কলকাতা তো বটেই, দেশের একমাত্র বারোয়ারি দুর্গাপুজো যা শুরু হয়ে যায় প্রতিপদ বা প্রথমা থেকে। কারণ পুজো শুধু পুজো নয়, আসলে স্বাধীনতার লড়াই। 1937 সাল, দেশ স্বাধীন করার অন্তিম লগ্নে লড়াই চলছে। উত্তর কলকাতার কাশী বোস লেনের সরু এক চিলতে গলিতে জুলাইয়ের শেষে এক গোপন বৈঠক হল। বিপ্লবী পশুপতি বসাক, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপ্লবী অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ। স্বাধীনতা আন্দোলনের রূপরেখা ঠিক করতে দীর্ঘ বৈঠক দরকার, কিন্তু বৈঠকের আগেই শুরু হয়ে যাচ্ছে ব্রিটিশ পুলিশের ধরপাকড়। তাহলে উপায়? পশুপতি বসাক মোক্ষম দাওয়াই দিলেন, জানালেন ব্রিটিশ পুলিশ বিশেষ এক ধরনের বেল্ট দেওয়া হাঁটু পর্যন্ত উঁচু চামড়ার জুতো পরে। যদি দুর্গাপুজোর সময় বৈঠক করা যায় তাহলে এই বুট জুতো খুলে পুলিশ কখনোই পুজোর মঞ্চে উঠবে না। কিন্তু পুজো তো মাত্র 4 দিনের। অল্প এই কটা দিনে কি আর আলোচনা হবে? ফের ফন্দি বের করলেন পশুপতি বসাকের ঘনিষ্ঠ গোবিন্দরাম চৌধুরী। পুজো যদি মহালয়ার পরের দিন থেকে টানা নবমী পর্যন্ত করা যায় তাহলে এক টানা রণকৌশল বৈঠক করা যাবে। যেমন ভাবা তেমন কাজ। সেই বছর প্রথমা থেকেই শুরু হলো কাশী বোস লেনের বারোয়ারি দুর্গাপুজো। পুজো সৃষ্টির ইতিহাস এখানে স্বাধীনতা সংগ্রামীদের জড়িয়েই আছে। পশুপতি বসাকের নাম এখানে করা যেতে পারে, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। ব্রিটিশ পুলিশদের একটা নির্দেশিকা তখন ছিল যে যেহেতু তারা ওই চামড়ার গামবুট পরতো, তারা ওই জুতো পরে পুজোর মণ্ডপে উঠতে পারতো না। আর তখন সংখ্যায় বিপ্লবীদের বাড়ানোর একটা পরিকল্পনাও এদের ছিল। ওই জন্য সংখ্যার দিন কি করে বাড়াবে, তার জন্যই পুজোটা পেরিয়ে গেল হচ্ছে প্রথমার দিন থেকে। পুজোর বয়স 87 বছর, মাঝে মাত্র 3 বার পুজোর স্থান পরিবর্তন হয়েছে। দেশভাগের সময় অশান্ত পরিস্থিতিতে নমো করে পুজো হয়েছিল বিপ্লবী পশুপতি বসাকের এই বাড়িতে। আর ঘোরতর নকশাল এলাকা বলে পরিচিত কাশী বোস লেনে 70-এর দশকে পরপর 2 বছর পুজো হয়েছিল 5/1 কাশী বোস লেনের এক দুর্গা দালানে। মাতৃ আরাধনার বদলে পুজোর মূল উদ্দেশ্য যদি হয় স্বাধীনতা সংগ্রাম, তাহলে কলকাতার যে পুজোকে প্রথম মনে রাখতে হয় তার নাম কাশী বোস লেন। এই কাশী বোস লেন প্রতিপদ বা প্রথমা থেকে দুর্গাপুজো করে, এবং এই পুজো এগিয়ে আনার পেছনেও রয়েছে স্বাধীনতা সংগ্রামের একেবারে মূর্ত ইতিহাস। এই বাড়ির ছাদ ব্যবহার করে পুলিশের চোখে ধুলো দিয়ে মেথরের ছদ্মবেশে পরপর লাগোয়া বাড়ির ছাদ বেয়ে একেবারে বিডন স্ট্রিট পর্যন্ত পৌঁছে উত্তরবঙ্গ পালিয়ে গিয়েছিলেন নকশাল নেতা দীপক বসু ওরফে ঠাকুরদা। এরকম আরো গল্প জড়িয়ে আছে কাশী বোস লেনে। 11 জন পুরোহিত মিলে পুজো করা। 11 জন পুরোহিতের মধ্যে একজন পুরোহিত থাকতো, বাকি 10 জন থাকতো স্বাধীনতা সংগ্রামী। তারা ঘটের দিকে তাকিয়ে পুরোহিতের বেশে মানে ছদ্মবেশে নিজেদের মধ্যে ওই আলোচনার মধ্যেই স্বাধীনতা সংগ্রামের কাজগুলোকে সারতেন। বরাবরই ওই মাঠে হয়ে আসছে পুজো। খালি 2টি বছর এই পুজো তার স্থান পরিবর্তন করেছিল। 47-এর পর দেশভাগের সময় যে পুজো, সেই পুজো তুলে নিয়ে যাওয়া হয় পশুপতি বসাকের বাড়িতে। আর নকশাল আমলে পরপর 2 বছর এই পুজো উঠে আসে 5/1 কাশী বোস লেনের এই বাড়িতে। কারণ এই বাড়ির সঙ্গেও জড়িয়ে আছে নকশাল আন্দোলনের ইতিহাস। অতীত যত্ন করে রেখে কলকাতার থিম পুজোর লড়াইয়ে কাশী বোস লেন সামিল হয় 2008 সালে। তবে গোটা কলকাতা এই পুজোকে ভালোবাসতে শুরু করে 2020 সাল থেকে। 2020 সালে কাশী বোস লেন সবাইকে মুগ্ধ করে তৈরি করে সুবিশাল এক দেবী ঘট। সেবার একাধিক পুরস্কার আসে কমিটির ঝুলিতে। তাই বাড়তি উৎসাহ নিয়ে 2021 সালে কোভিড পরবর্তী পুজোয় কাশী বোস লেনের চমক ছিল অপূর্ণ। অন্ধকারের সুড়ঙ্গ পার করে এতদিন ধরে থেমেছিল যত কাজ, ফের শুরু হোক নতুন দিনের ভোরে। অতীতে যতই হয়ে থাকি বেসামাল, সাড়া দিতে হবে ঘুরে দাঁড়াবার ডাকে। রাত্রির কোলে ঘুমোয় আগামীকাল। 2022 এবং 23 সালে কাশী বোস লেনের পুজো নিয়মিত পুরস্কার জেতা কার্যত অভ্যাসে পরিণত করে। 2022 সালে থিমের নাম মা। সেই থিম এক সাধারণ মায়ের গল্পের সঙ্গে চিন্ময়ী মায়ের গল্পের মিশেলে গড়ে ওঠা এক প্রাণের পুজো। ভিড় সামাল দেওয়া দায় হয়ে পড়ে সরু গলিতে।
2023 কাশী বোস লেনের পুজোকে আরো বর্ণময় করে তোলে। চাইনা হতে উমা প্রশংসিত হয় নানা মহলে। প্রথমা থেকেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়ার পরেও অষ্টমী নবমীতে ভিড় নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ হয়ে ওঠে কর্মকর্তাদের কাছে। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ কাশী বোস লেনের পুজো এবার কোন চমক দেয় সেটাই দেখার। ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।